Assalamualikum everyone, welcome back to my channel. ঈদ স্পেশাল আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার একটি রেজালার রেসিপি। আর আজকের এই রেজালাটা আমি তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে রাজকীয় স্বাদে। আসলে যেহেতু সামনে কোরবানির ঈদ, আর এই কোরবানির ঈদে আপনারা ফ্রেশ মাংস দিয়ে এই পদ্ধতিতে রেজালাটা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন, কারণ খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। এবং আমার কাছে এটা মনে হয় নতুন রাঁধুনি বা ব্যাচেলার ভাইরা আছেন তারা খুব সহজে সামান্য পরিমাণ উপকরণ দিয়ে এই রাজকীয় স্বাদের রেজালাটা ঘরে তৈরি করে নিতে পারবেন। তো রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ কাপ তেল। তো তেলটা দিয়ে দেওয়ার পর একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3/4 কাপ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটাকে 2 থেকে 3 মিনিটের মতো একটু লাইট কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে। তো তারপরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আস্ত গরম মশলা। মানে গরম মশলা বলতে এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং লবঙ্গ। তো গরম মশলাটা দিয়ে এখানে আমি 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি। তারপর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে 2 টেবিল চামচ আদা এবং রসুন পেস্ট। আদা এবং রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর 1 মিনিটের মতো একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের যে একটা কাঁচা স্মেল আছে তো সেটা চলে যাবে। তো আদা রসুনটাকে আমি একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো ধনিয়া গুঁড়ো দিলাম 1 টেবিল চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1 টেবিল চামচের থেকে একটু কম আছে। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1 চা চামচ, কারণ মরিচের গুঁড়ো কিন্তু এখানে আমি বেশি দিব না, কারণ এখানে আমি কাঁচা মরিচটাও দিব। লবণ দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো। তারপরে মশলাটা একটু ভেজে মানে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু কষিয়ে নিব। তো 1.5 থেকে 2 মিনিটের মতো মশলাটাকে তেলের সঙ্গে একটু ভেজে নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিব হচ্ছে রেজালার জন্য একটা স্পেশাল পেস্ট। আর এখানে পেস্টটার তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি হচ্ছে কাজু বাদাম, কিশমিশ, তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা, কয়েকটা কাঁচা মরিচ। তো সব কিছু একসঙ্গে দিয়ে এখানে আমি খুব ভালোভাবে একটু ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। আর সামান্য পরিমাণে টক দইও দিয়েছি এটা ব্লেন্ড করার সময়। তো বাড়িতে যদি টক দইটা না থাকে আপনারা চাইলে এর সঙ্গে সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে এটা একটু পাতলা করে ভালোভাবে পেস্টটা তৈরি করে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এই পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, কারণ রেজালার এই মশলাটা আপনি যতটা সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নেবেন খেতে কিন্তু ততটাই মজাদার হয়ে থাকবে। আর এখানে কিন্তু পেস্টটা তৈরি করার সময় অবশ্যই কাঁচা মরিচটা দিবেন, কারণ শুকনো মরিচটা দিয়ে আসলে রেজালাটা তৈরি করলে দেখা যাবে যে মানে রেগুলার মাংসের যে কালার সেরকম কালার চলে আসে, তো দেখতে ভালো লাগে না। তো মশলাটার সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে মাংস। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজির মতো। আর রেজালা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন গরুর মাংসের যে পিসগুলো আছে সেগুলো একটু বড় বড় করে কেটে নিতে, তাহলে এটা দেখতে বেশ ভালো লাগে। তো যাই হোক, মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এই মশলাটার সঙ্গে নেড়ে চেড়ে ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, কারণ কিছুক্ষণ এটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার একটা পর্যায়ে দেখবেন যে মাংস থেকে বেশ খানিকটা পানি উঠবে। তো সেই পানিতেই কিন্তু মশলাটাকে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা একটু হাই রেখেছি, যেহেতু মাংস থেকে বেশ খানিকটা পানি উঠেছে। তো নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও এটাকে আমি রান্না করে নিচ্ছি। চেষ্টা করবেন একটু পর পর এটাকে নেড়ে চেড়ে দিতে, তাহলে দেখা যাবে যে আর পোড়া লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু এখানে মানে একটা পেস্ট ঘন একটা পেস্ট দিয়েছি, সেক্ষেত্রে দেখা যায় যে খুব তাড়াতাড়ি আবার পোড়া লাগতে পারে। তো একটু সময় নিয়ে এখানে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর কষাতে কষাতেই দেখা যাবে যে মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আর আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিতে পারেন, তবে কালারটা এরকম একটু আসার জন্য, আবার না চাইলে নাও দিতে পারেন। তো মশলাটার সঙ্গে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি 1 কাপ পরিমাণে গরম দুধ দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া যাবে না, অবশ্যই চেষ্টা করবেন গরম দুধটাই দিতে। তো গরম দুধটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
আর এই রেজালাটা আমি গরুর মাংসতে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আমি কিন্তু এর আগেও খাসির মাংসের একটা রেজালা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আপনারা চাইলে কিন্তু আমার সেই রেসিপিটাও দেখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 চা চামচ এবং জয়ফল ও জয়ত্রীর গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। প্রত্যেকটা মানে জয়ফলের গুঁড়োটাও আমি 1/4 চা চামচ দিয়েছি এবং জয়ত্রীর যে পাউডারটা আছে সেটাও কিন্তু আমি 1/4 চা চামচ দিয়েছি। তো এখন সবকিছু আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আবার কেউ চাইলে এই সেম রেসিপি ফলো করে কিন্তু খাসির মাংস দিয়েও এখানে রেজালাটা তৈরি করে নিতে পারবেন। তো এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি, তারপর দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা মরিচ, মানে খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে কিন্তু অবশ্যই কাঁচা মরিচটা দিতে ভুলবেন না। এবং সেই সঙ্গে এখানে কেওড়া জল এবং গোলাপ জল আপনারা যদি চান দিতে পারেন, তবে আমার কাছে কেওড়া জল গোলাপ জলের মানে ফ্লেভারটা ভালো লাগে না, ওই জন্য আমি আর দিলাম না। তো ঘি এবং কাঁচা মরিচটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়াম লোতে রেখে দিব, কারণ গ্রেভিটা যেহেতু অনেকটা টেনে এসেছে। আর রেজালা কিন্তু বেসিক্যালি এরকম মাখা মাখাই হয়ে থাকে, এটা কিন্তু মানে কোনো প্রকার কিন্তু ঝোল থাকে না, কারণ ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এরকম গা মাখাই কিন্তু রাখতে হয় রেজালা বা কোরমা, আপনি যেটাই বলেন না কেন। দেখুন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে এসেছে এবং এটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে এবং সহজ পদ্ধতিতে সহজ রেসিপিতে আপনাদেরকে আমি দেখিয়েছি, যাতে করে যে কেউ বিয়ে বাড়ির স্বাদে রাজকীয় স্টাইলে এই শাহী রেজালাটা ঘরেই তৈরি করে নিতে পারেন। সাদা ভাত, পোলাও, রুটি, লুচি আপনি যেটাই বলেন না কেন সবটার সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি কেউ নিরাশ হবে না, সবার কাছে এটা ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ এই রেসিপিটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে আসছে কোরবানির ঈদে সবাই এই রেসিপিটি পরিবারের সদস্যদেরকে রান্না করে নিয়ে সবাই একসঙ্গে খেতে পারে। তো সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।